আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দরা, ওয়েলকাম টু জিকে কার্ডিও 1.0। তো জিকে কার্ডিও 1.0 কোর্সে তোমাদের সবাইকে স্বাগতম। তো আমি থাকছি তোমাদের শাহাদাত নাইম ভাইয়া, পড়াশোনা করতেছি চট্টগ্রাম মেডিকেল কলেজে। তো আজকে আমরা পড়াবো হচ্ছে পার্টস অফ পিচ। পার্টস অফ পিচ থেকে আমাদের প্রথম লেকচার শুরু হবে। তো লেকচার শুরু করার আগে আমি হচ্ছে তোমাদের একটা সমস্যার সমাধানটা বলি, যে তোমরা হচ্ছে যে সমস্যাটা এখন ফেস করতেছো। প্রশ্ন কি প্রশ্ন হচ্ছে ভাইয়া, ইংলিশের জন্য কোন বইটা ফলো করবো, অ্যাপেক্স, মাস্টার নাকি রেটিনা ডাইজেস্ট? তো আমি তোমাদেরকে বলি, আমার মানে পার্সোনাল ওপিনিয়ন হচ্ছে, যারা আমাদের লেকচার ক্লাস করবে তাদের ক্ষেত্রে বাধ্যতামূলকভাবে কোনো বই ফলো করতেই হবে এরকম না। ইংলিশের ক্ষেত্রে হচ্ছে দুইটা জিনিস খুবই গুরুত্বপূর্ণ, দুইটা স্টেপে পড়তে হয় ইংলিশটা। এটা হচ্ছে তোমার আগে হচ্ছে বেসিক ক্লিয়ার করতে হবে, তার দ্বিতীয় নম্বর স্টেপটা হচ্ছে বেশি বেশি প্র্যাকটিস। যত বেশি প্র্যাকটিস করবে তোমার হচ্ছে ইংলিশের কনফিডেন্সটা কিন্তু তত বৃদ্ধি পাবে। তো বেসিক ক্লিয়ার করার জন্য আমাদের লেকচার হচ্ছে যথেষ্ট। আর প্র্যাকটিস করার জন্য কি থাকছে, প্র্যাকটিস করার জন্য তোমরা হচ্ছে আমাদের কোর্সে যারা যুক্ত হয়েছে তোমরা অবশ্যই অলরেডি জানো যে আমরা হচ্ছে প্রত্যেকটা টপিকের উপর 25টা 50টা করে কি ক্লাস, 25টা 50টা করে কি এমসিকিউ পরীক্ষা আকারে নেই। তো 25টা 50টা করে একটা টপিকের উপর, শুধু যে কোনো একটা টপিকের উপর হচ্ছে 25 থেকে 50টা করে কি এমসিকিউ পরীক্ষা হয়। তো এমসিকিউ গুলো হচ্ছে খুবই এক্সক্লুসিভ এমসিকিউ। এগুলোর কারণ হচ্ছে তোমাদের কি, তোমরা হচ্ছে সলভিং করলে তোমাদের হচ্ছে প্র্যাকটিসটা বেশি বেশি হয়ে যাবে। তারপরও যদি তোমরা চাও যে মানে বইয়ের মাধ্যমে প্র্যাকটিস করতে, তো যে কোনো একটা ফলো করতে পারো, অ্যাপেক্স ও মাস্টার, মোটামুটি ভালো প্র্যাকটিস করার জন্য আর কি যথেষ্ট। তো এটা গেছে হচ্ছে বইয়ের বিষয়। তো আমরা বিসমিল্লাহ করে শুরু করছি আমাদের প্রথম লেকচার, পার্টস অফ পেজ। ঠিক আছে? তো একটা কথা কি, ক্লাসটা শুরু করার আগে একটা জানা উচিত না যে আমরা পার্টস অফ পিচ পড়বো। এখানে পার্টস আর পিচ, অফ তো আমরা জানি যে এটা প্রিপোজিশন, সবাই জানে যে অফ কিরকম প্রিপোজিশন। তো এই এখানে পার্টস কোন ধরনের পার্টস অফ পিচ, আর পিচ এরা কোন ধরনের পার্টস অফ পিচ, এটা হচ্ছে আমরা শুরুতেই জেনে নিই আসলে এটা কোন ধরনের পার্টস অফ পিচ। তো অনেকেই জানো হচ্ছে এটা হচ্ছে কি প্রিপোজিশন। তো প্রিপোজিশনের পরে যা থাকে এটা হচ্ছে নাউন বসে। এটা অনেকেই তোমরা জানো এরকম রুলটা। তো এখন হচ্ছে স্পিচ হচ্ছে নাউন, এটা নিয়ে সেটা কারো ডাউট নেই। ঠিক আছে, এটা মোটামুটি সবাই পারে যে পিচ নাউন। কিন্তু সমস্যাটা হচ্ছে এখানে এই পার্টস নিয়ে সেটা। এখন পার্টসটা কি, অনেকেই কনফিউশন লাগাই দাও যে পার্টস হচ্ছে অ্যাডজেক্টিভ, আবার অনেকেই বলে যে এটা নাউন। আসলে এটা কি ভাইয়া, এটা হচ্ছে আগে হচ্ছে বুঝো যে আসলে পার্টস বলতে কি বোঝায়। ধরো তুমি হচ্ছে একটা কোনো কথা বলতেছো, তো কথার প্রত্যেকটা অংশ হচ্ছে কি একটা একটা পার্টস। ধরো যেমন আমি সখিনারে বললাম যে সখিনা আই লাভ ইউ। তো এখানে যে সখিনারে বললাম আই লাভ ইউ, সখিনা আই লাভ ইউ, এখানে পার্টস কোন কোনগুলো? সখিনা একটা পার্টস, আই একটা পার্টস, লাভ একটা পার্টস, ইউ একটা পার্টস। এখানে চারটা কি পার্টস আছে। তো এখানে যে চারটা পার্টস নিয়ে একটা কি পিচ গঠন হয়েছে। যেমন সখিনা আই লাভ ইউ, এটা একটা পিচ। আর পিচের আলাদা আলাদা কি, সখিনা আই লাভ ইউ, এগুলো হচ্ছে কি একটা একটা পার্টস। তো এই যে একটা পার্টস, এটা একটা পিচের একটা অংশ না? তো কোনো কিছুর একটা অংশ বা একটা গঠন যদি হয়, তখন এটা কি হয়, নাউন হয়। ঠিক আছে, নাউন হয়। এটা হচ্ছে তোমরা কিভাবে মনে রাখতে পারো, তো এটা তোমরা আরেকটু ভালোভাবে বোঝা যায়। যেমন আমাদের পুরো বডিটাকে যদি আমরা পিচের সাথে তুলনা করি, তাহলে আমাদের হাত, আমাদের পা, আমাদের চোখ, নাক, কান, এগুলো হচ্ছে একটা একটা পার্টস, হ্যাঁ, বডির পার্টস। তো এরকম আর কি প্রত্যেকটা পিচ বা কথার একটা অংশ থাকে, অংশগুলো কি হয়, নাউন হয়। তো এখন আমরা সামনে দেখবো, আমাদের হচ্ছে লেকচারে যখন মানে সামনে এই লেকচারে আমরা সামনে দেখবো যে মানে পিচ এটা কোন ধরনের নাউন। নাউন তো অনেকগুলো আছে, পার্টস কোন ধরনের নাউন। তো এটার উত্তর কিন্তু ক্লাসের মধ্যেই থাকবে, তোমরা সম্পূর্ণ ক্লাসটা দেখতে থাকো। ঠিক আছে? তো এখন আমরা হচ্ছে যাব পার্টস অফ পিচ। তো শুরু করতেছি পার্টস অফ পিচ। আশা করি তোমরা, আর একটা কথা কি, আমি যাই হোয়াইট বোর্ডে লিখবো তোমরা হচ্ছে সবগুলা নোট করে রাখবে। তো নোট করলে হচ্ছে কি, তোমরা হচ্ছে এক হচ্ছে ক্লাসটা শুনতেছো, দেখতেছো, তারপর হচ্ছে লিখতেছো, তোমাদের কিন্তু অলরেডি মুখস্থ হয়ে যাবে ভাইয়ের সাথে সাথে থাকলে। ঠিক আছে? তো আমরা শুরু করি। তো পার্টস অফ স্পিচ শুরু করার ক্ষেত্রে আমরা মানে মেডিকেল ভর্তি পরীক্ষার জন্য যতটুকু স্ট্যান্ডার্ড বেসিক আমার জানা দরকার, ঠিক এতটুকুই আমরা জানবো। আমরা হচ্ছে অনেক বেশিও জানবো না, একবার অনেক কমও জানবো না, যতটুকু জানা প্রয়োজন। ঠিক আছে? আমি হচ্ছে যাতে মেডিকেল ভর্তি পরীক্ষায় যতগুলা এমসিকিউ ইংলিশ থেকে আসে, আমার যাতে কোনোটা বাদ না যায়, আমি যাতে সবগুলা কনফিডেন্স নিয়ে আনসার দিতে পারি, হচ্ছে এগুলো আমরা চেষ্টা থাকবে আমাদের ক্ষেত্রে, আমাদের পক্ষ থেকে তোমাদের জন্য এতটুকুই চেষ্টা থাকবে।
তো আমরা শুরু করার আগে দেখি যে আসলে কোনো কিছু একটা শুরু করার আগে এটা থেকে কি ধরনের প্রশ্ন আসে বা কিরকম টপিক থেকে প্রশ্ন আসে এটা আমাদের জানা দরকার, যে পার্টস অফ স্পিচ থেকে মূলত কয় ধরনের বা কয় টাইপের প্রশ্ন আসতে পারে। তো মূলত পার্টস অফ স্পিচ থেকে মূলত হচ্ছে 4 টাইপের প্রশ্ন আসে, ঠিক আছে? 4 টাইপের প্রশ্ন আসে, 4টা টাইপের প্রশ্ন আসে। তো আমি হচ্ছে প্রত্যেকটা টাইপ হচ্ছে কি ইন্ডিভিজুয়াল আলোচনা করে দেখাবো আসলে তোমাদের প্রশ্ন কিরকম আসে, ঠিক আছে? তো টাইপ 1 টাইপ 1টা কি? টাইপ 1টা হচ্ছে আইডেন্টিফিকেশন অফ পার্টস অফ স্পিচ। আইডেন্টিফিকেশন অফ পার্টস অফ স্পিচ। এখন এই বিষয়টা কি? এই বিষয় হচ্ছে তোমার হচ্ছে কোন একটা ওয়ার্ড দেয়া থাকবে, শুধু একটা ওয়ার্ড দেয়া থাকবে। এখন ওয়ার্ডটা দিয়ে বলবে যে এই ওয়ার্ডটা কোন ধরনের পার্টস অফ স্পিচ হবে। তুমি হচ্ছে ওই ওয়ার্ডটা দেখে তারপরে সিলেক্ট করতে হবে যে এটা কোন ধরনের পার্টস অফ স্পিচ হতে পারে। যেমন তোমার হচ্ছে এরকম ওয়েজডম থাকতে পারে, এরকম বলতে পারে যে দা ওয়ার্ড উইজডম ইজ, এটা কি কি হবে? অপশন থাকতে পারে তোমার নাউন, অপশন থাকতে পারে অ্যাডজেক্টিভ, অপশন থাকতে পারে ভার্ব, অপশন থাকতে পারে হচ্ছে অ্যাডভার্ব বা প্রিপজিশন, এরকম অনেকগুলো অপশন দিতে পারে। আসলে এরকম এই ওয়ার্ডটা কি হবে, উইজডম ওয়ার্ডটা কি, এটা কোন ধরনের পার্টস অফ স্পিচ, এটা তুমি আইডেন্টিফাই করতে হবে। তো এটা কি? এটা হচ্ছে নাউন। এখন কিভাবে নাউন? এটা হচ্ছে আমরা ক্লাসে যখন আমরা টাইপ 1 আইডেন্টিফিকেশন অফ পার্টস অফ স্পিচ এটা কিভাবে সমাধান করা যায় এটা স্টেপগুলো যখন দেখাবো তখন হচ্ছে আমরা বলবো যে কিভাবে উইজডম তোমার নাউন হলো, ঠিক আছে? তো এইটা তো গেল, আমি হচ্ছে মানে হচ্ছে একটা র্যান্ডম দিয়ে দিলাম। এখন আমরা দেখবো যে পরীক্ষাতে আইডেন্টিফিকেশন অফ পার্টস অফ স্পিচ থেকে কিরকম আসছে, আমাদের পরীক্ষা ভর্তি পরীক্ষাতে বিভিন্ন ভার্সিটি এবং মেডিকেলের থেকে এরকম আসছে। তো আমি হচ্ছে প্রথমে একটা ওয়ার্ড লিখি, এটা হচ্ছে which of the parts of speech is readiness। এটা কোথায় আসছে? এটা তোমার আসছে হচ্ছে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে 17-18 আসছে, রাজশাহী বিশ্ববিদ্যালয়ে 17-18 আসছে। তো এখানে বলছে যে এই যে রিডিনেস বা রিডনেস এই শব্দটা হচ্ছে তোমার কোন ধরনের পার্টস অফ স্পিচ, এটা কোন ধরনের পার্টস অফ স্পিচ। অপশনগুলো ছিল নাউন, প্রোনাউন, অ্যাডজেক্টিভ, অ্যাডভার্ব, ভার্ব। যত থাকো হচ্ছে তুমি 8টাই ধরো না, এখন তো এই শব্দটা তো 8টা হবে না, যে কোনো একটা হবে। তো অপশন তোমাকে 8টার মধ্যে যে কোনো 4টে দিতেই পারে। তো এখন হচ্ছে এটা কোন ধরনের পার্টস অফ স্পিচ, এটা হচ্ছে তোমার নাউন। এখন এটা কিভাবে নাউন আমরা হচ্ছে বললাম না, যখন সমাধান দেখাবো এটা হচ্ছে তখন আমরা আলোচনা করব। তারপরে একটা আছে দা ওয়ার্ড হোলসাম ইজ। দেখো এটা একটা আমি তোমাকে দেখাচ্ছি যে আইডেন্টিফিকেশন অফ পার্টস অফ স্পিচের ক্ষেত্রে তোমার কিরকম প্রশ্ন আসতে পারে এবং তোমাকে কিরকম প্রশ্ন এটা উত্তর দিতে হবে বা এরকম সলভ করতে হবে, এটা শুধু দেখাচ্ছি। দা ওয়ার্ড হোলসাম ইজ, এটা হচ্ছে তোমার হচ্ছে কি বিডিএস 21 এই প্রশ্ন আসছে। বিডিএস 21-22 বিডিএস 21-22 হচ্ছে যে সময় পরীক্ষা হয়েছে তখন হচ্ছে কি এই ওয়ার্ডটা আসছে দা ওয়ার্ড হোলসাম ইজ। দেশের তোমার এরকম দেয়া ছিল নাউন, অ্যাডজেক্টিভ, ভার্ব, অ্যাডভার্ব এরকম ছিল। তো এটা কি হবে? হোলসাম ওয়ার্ডটা কি ওয়ার্ড হবে? তো সেটা তোমার শুধু এখানে দেখো তোমার শুধু ক্লু দেয়া আছে, এই ওয়ার্ডটাই শুধু তোমার কাছে ক্লু দেওয়া আছে, আর কিছু নাই। তো হচ্ছে এই ওয়ার্ডটা দেখে তুমি কিভাবে বুঝবে আসলে এটা কোন ধরনের পার্টস অফ স্পিচ। এগুলো কিন্তু আমাদের ক্ষেত্রে অনেক কনফিউশন লাগে, হচ্ছে আমরা এগুলা অনেকেই দেখা যায় অনেক ভুল করে। তো এগুলা তোমরা কিভাবে দিতে পারো এটা হচ্ছে টেকনিক খুব সুন্দরভাবে গুছানোভাবে দেখাবো যে আসলে এটা কি। এটা হচ্ছে তোমার অ্যাডজেক্টিভ। দেখো এটা কিন্তু বিবিএস 21-22 হচ্ছে বেশি দিনের কথা না, হচ্ছে মানে খুব রিসেন্টলি কিন্তু এই প্রশ্ন আসছে। তারপরে আরেকটা ওয়ার্ড হচ্ছে দেখাই, which of the following word is verb। আশা করি নিচে লেখা দেখা যাবে।
which of the following word is verb? প্রশ্ন হচ্ছে নিচের কোন শব্দটা হচ্ছে verb? তো এটা কোথায় আসছে? এটা আসছে মেডিকেল ভর্তি পরীক্ষা, মেডিকেল এডমিশন টেস্ট 10-11 মানে সেশনের সময় এই প্রশ্ন আসছে। তো অপশনগুলো কি কি ছিল আমরা দেখি। তোমার অপশনগুলো ছিল জয়াসলি, এই ছিল গ্লোরিফাই, সি ছিল হরিবল, ডি ছিল তোমার এডুকেট। তো এরকম হচ্ছে চারটা অপশন ছিল। তো এখানে হচ্ছে নিচের কোন শব্দটা ভার। এখন তুমি কিভাবে বুঝবা যে আসলে নিচের কোন শব্দটা ভার? এটা হচ্ছে আমরা বললাম না আলোচনা করতে, যে ক্লাসটা দেখতে থাকো, না দেখলে তো বুঝতে পারবে না। তো এখন হচ্ছে আমি দেখাচ্ছি কোন শব্দটা ভার। এটা হচ্ছে গ্লোরিফাই। এখন গ্লোরিফাই কিভাবে ভার হইলো, আর এটা দেখা গেছে কি অ্যাডভার্ব, এটা হচ্ছে তোমার অ্যাডভার্ব। আর এটা কিভাবে অ্যাডভার্ব আমরা সামনে দেখতেছি অ্যাডজেক্টিভ। এটা কি, এটা হচ্ছে মূর্খতা, এটা হচ্ছে নাউন। মানে এটা কিভাবে নাউন এটা আমরা যে দেখবো। হ্যাঁ, তো তারপরে আরেকটা অপশন দেখাই। এইগুলো দেখো, এই কিন্তু মেডিকেল ভর্তি পরীক্ষাতে আসে, এটা কিন্তু রাজশাহীতে আসে, এটা কিন্তু বিডিএস ভর্তি পরীক্ষাতে আসে, ঠিক আছে, ডেন্টালে আসে। তো আরেকটা ওয়ার্ড দেখাই। হ্যাঁ, তোমাদেরকে দেখাচ্ছি যে আসলে এগুলো কত গুরুত্বপূর্ণ, এরকম আসে পরীক্ষাতে। তো এগুলো হচ্ছে এরকম টাইপের প্রশ্ন আসতে পারে, ঠিক সেম ওয়ার্ডটা কিন্তু আসছে। তারপরে আরেকটা হচ্ছে which of the following word is not noun? মানে নিচের কোন শব্দটি নাউন নয়। এটা তোমার কোথায় আসছে? এটা হচ্ছে মেডিকেল ভর্তি পরীক্ষায় 19-20 সেশনে, 19-20, ঠিক আছে, দেখো খুব রিসেন্টলি কিন্তু আসছে। তো অপশনগুলো কি ছিল? ফেয়ারলি, তারপর হচ্ছে এটা হচ্ছে আর, লোনলিনেস, তারপর ছিল চাইল্ডহুড আর পিউরিটি, চাইল্ডহুড আর পিউরিটি। এখানের মধ্যে কোনটা নাউন হয়? তো এই যে ফেয়ারলি, ফেয়ারলি হচ্ছে নাউন, এটা হচ্ছে অ্যাডভার্ব। অ্যাডভার্ব, ঠিক আছে, এটা নাউন। এটা এখন এটা কিভাবে অ্যাডভার্ব হলো, আর এই তিনটা কিভাবে নাউন? এগুলা কিভাবে নাউন? এটা হচ্ছে আমরা যখন এই টাইপ 1টা সলভ করব, টাইপ 1টা কিভাবে সলভ করবা, কিভাবে হচ্ছে তুমি পরীক্ষাতে সলভ করতে পারবে সুন্দরভাবে, আমরা খুব সুন্দরভাবে বুঝিয়ে দিব, তোমরা দেখতে থাকো ক্লাসে, ঠিক আছে। তো এটা হচ্ছে আমাদের টাইপ 1 বা টাইপ 1 এ এরকম প্রশ্ন আসতে পারে আইডেন্টিফিকেশন অফ পার্টস অফ স্পিচ, যে কোনো ওয়ার্ড দেওয়া থাকবে, তুমি হচ্ছে আইডেন্টিফাই করবে এটা কোন ধরনের পার্টস অফ স্পিচ হবে। তো এরা গেছে আমাদের টাইপ 1, এরকম ভাবে প্রশ্ন আসতে পারে। তো এখানে 4 টাইপস এই লেখার মুছে দিই, ঠিক আছে। তো তারপরে আমরা দেখি যে নেক্সট, তো নেক্সট আসতে পারে তোমার টাইপ 2টা এরকম আসতে পারে। এটা আসতে পারে তোমার হচ্ছে টাইপস এন্ড এক্সাম্পল, টাইপস এন্ড এক্সাম্পল থেকে এক্সাম্পল। তো এরকম কি এরকম টাইপস এন্ড এক্সাম্পল, যেমন পার্টস অফ স্পিচ হচ্ছে তোমার 8 প্রকার, এর মধ্যে একটা হচ্ছে নাউন। আবার নাউনটা হচ্ছে তোমার সর্বমোট 5 প্রকার, হচ্ছে প্রপার নাউন, কমন নাউন, কালেকটিভ, ম্যাটেরিয়াল, অ্যাবস্ট্রাক্ট নাউন। তো এইগুলো হচ্ছে 5 প্রকার। এখন তোমার বলবো যে কোনো একটা ওয়ার্ড দিয়ে বলবো যে যেমন রিভার, তো রিভারটা হচ্ছে কোন ধরনের নাউন, এটা হচ্ছে কমন নাউন। যেমন হচ্ছে চাইল্ডহুড, এটা কোন ধরনের নাউন, এটা হচ্ছে অ্যাবস্ট্রাক্ট নাউন। এরকম হচ্ছে প্রশ্ন আসতে পারে। আবার দিতে পারেন যে নিচের কোনটি ইনডিফিনিট প্রোনাউন, তো এরকম আসতে পারে। তারপর হচ্ছে কি অ্যাডভার্ব, নিচের কোনটি অ্যাডভার্ব অফ টাইম বা প্লেস, এরকম হচ্ছে মানে ওই টাইপ থেকে নাউনের যে টাইপগুলো আছে এগুলো থেকে আসতে পারে, এবং এক্সাম্পল ওই টাইপের যে এক্সাম্পলগুলো এগুলো থেকে আসে। বিশেষ করে এগুলো আসে তোমার এই ভিত্তিটা আসে তোমার
নাউন, প্রনাউন এবং ভার্বের ক্ষেত্রে এটা খুব বেশি আসে। তো এটা হচ্ছে আমরা দেখবো আসলে কিভাবে এটা থেকে প্রশ্ন আসে, ঠিক আছে। এখন হচ্ছে আমরা দেখি যে এই ধরনের আমাদের মানে ভর্তি পরীক্ষার ক্ষেত্রে কিরকম আসছে। তো এগুলোর ক্ষেত্রে দেখো, which kind of noun is river? Which kind of noun is river? এখন অনেকে বলবো ভাই এটা তো একটা পানি বালতি, মানে এটা কোনো ব্যাপারই না, একবারে ঢাকায় না এটা হচ্ছে। এরা আসলে এইরকম প্রশ্ন কি আসবে, তোমরা এরকম প্রশ্ন আসলে দেখো এটা কোন জায়গাতে আসছে। এটা হচ্ছে বিসিএস পরীক্ষায় আসছে এবং খুব রিসেন্টলি 44 বিসিএস এ কিন্তু এটা আসছে। তো এটা হচ্ছে রিভারটা কোন ধরনের নাম, এটা হচ্ছে কমন নাম। এখন কিভাবে কমন নাম, এই তো বললাম সামনে আমরা দেখবো আসলে কিভাবে কমন নাম। তো হচ্ছে তারপর আরেকটা দেখো, তো আরেকটা হচ্ছে what kind of noun is class? What kind of noun is class? এটা আসছে যে এরকম, এটা কোন ধরনের ক্লাস, কোন ধরনের নাউন, এটা কোথায় আসছে? বিডিএস 18-19 দেখো ডেন্টাল ভর্তি পরীক্ষাতে কিন্তু এটা আসছে 18-19 কিন্তু একদম এই কোশ্চেনে আসে। তোমাদের ভর্তি পরীক্ষায় যে একবারে মহামারী কঠিন প্রশ্ন আসে এরকম না, কিছু প্রশ্ন অনেক সহজের মধ্যে আসতে পারে। তো ক্লাস কোন ধরনের নাউন তোমরা যারা জানো, এটা হচ্ছে কালেক্টিভ নাউন। কালেক্টিভ নাউন, ঠিক আছে, কালেক্টিভ নাউন হচ্ছে ক্লাস। এটা কিভাবে কালেক্টিভ নাউন, এই যে যুক্ত থাকো দেখতে পারবা, সামনে আমি দেখাবো। তো তারপর হচ্ছে কি আরেকটা প্রশ্ন আছে, দেখো এই কি প্রশ্নগুলো আসে এরকম থেকে, বিশেষ করে ইদানিং কিন্তু 23-24 কিন্তু মেডিকেল এবং ডেন্টালে এগুলা থেকে বেশি প্রশ্ন আসছে, এই কাইন্ড এক্সাম্পল থেকে কিন্তু বেশি প্রশ্ন আসছে, ঠিক আছে। তো হচ্ছে হু, হোয়াট, হুইচ, আর, এরকম প্রশ্ন আছে, হু, হোয়াট, হুইচ, আর, কি, এরা কি, এরা হচ্ছে কোন ধরনের প্রনাউন, এরকম প্রশ্ন আসছিল। এরা কি তোমার রিলেটিভ প্রনাউন নাকি হচ্ছে ইন্টারোগেটিভ প্রনাউন না হচ্ছে ইনডিফিনিট প্রনাউন নাকি ডেমনস্ট্রেটিভ প্রনাউন, এরকম কিন্তু প্রনাউনের টাইপ থেকে প্রশ্ন আসছে। তো হু, হোয়াট, হুইচ এগুলা, তো এগুলো হচ্ছে তোমার রিলেটিভ, মানে রিলেটিভ প্রনাউন হতে পারে, আবার হচ্ছে কি তোমার তোমার রিলেটিভ প্রনাউন হয়, তারপরে এগুলা হয় তোমার হচ্ছে তোমার ইন্টারোগেটিভ প্রনাউন। এই দুইটা প্রনাউন হয়, এই দেখো বিলাস নাম্বার মাঝখান দিয়েছে ইন্টারোগেটিভ প্রনাউন, এই যে বয়সের ছাপ দেখছেন যে মাঝে মাঝে কিন্তু আমি বাইরে বিলা চেক করে হচ্ছে, এটা তোমরা কি মাইন্ডে নিও না, এই বয়স আসতেছে তো যে এগুলো হচ্ছে তোমার হু, হোয়াট, হুইচ, এটা কোন ধরনের প্রনাউন, এটা হচ্ছে তোমার ক্ষেত্র বিশেষে এটা ইন্টারোগেটিভ প্রনাউন মানে রিলেটিভ প্রনাউন হয়, আবার হচ্ছে ইন্টারোগেটিভ এটা প্রনাউন হয়। কিন্তু হু, হোয়াট, হুইচ এগুলো হচ্ছে মূলত হচ্ছে ইন্টারোগেটিভ প্রনাউন, কিন্তু বাক্যে ব্যবহারের ভিত্তিতে এটা কি রিলেটিভ প্রনাউন হইতে পারে, যখন হচ্ছে কি কনজাংশন হিসেবে ব্যবহার হইতে তখন হচ্ছে কি রিলেটিভ প্রনাউন টাইপে হয় আর কি। তো আমরা যখন এগুলা প্রনাউন করব তখন আমরা বুঝতে পারবো। তো এটা হচ্ছে কি তোমার হচ্ছে ইন্টারোগেটিভ প্রনাউন। আরেকটা প্রশ্ন আছে ওয়াকিং ইজ দ্য গুড এক্সারসাইজ, হ্যাঁ আরেকটা প্রশ্ন কি আছে, walking is the good exercise, এটা তোমার কোথায় আসছে, এটা হচ্ছে তোমার মেডিকেল ভর্তি পরীক্ষা। এই যে হু, হোয়াট, হুইচ এটা কিন্তু আসছে 12 বিসিএস, দেখছো তো বিসিএস পরীক্ষার প্রশ্ন 12 বিসিএস কিন্তু এটা আসছে। আর ওয়াকিং ইজ এ গুড এক্সারসাইজ এটা আসছে মেডিকেল ভর্তি পরীক্ষাতে তোমার 16-17 সেশনে, ঠিক আছে, মেডিকেল ভর্তি পরীক্ষা 16 সেশনে আসছে। তবে আমি জিজ্ঞাসা করছি ওয়াকিংটা কি, তো অপশনগুলো ছিল এরকম, জিরান্ট, অনেকেই পারো একদম ইজি মনে হবে, পার্টিসিপল, হচ্ছে ইনফিনিটিভ, ইনফিনিটিভ, এরকম আরেকটা অপশন ছিল। তো এটা হচ্ছে মূলত জিরান্ট, কিভাবে জিরান্ট আসছে এবং এটা কিসের প্রকারভেদ, এটা হচ্ছে নন ফাইনাইট ভার্বের কিন্তু একটা প্রকারভেদ হচ্ছে তিনটা, নন ফাইনাইট ভার্বের প্রকারভেদ হচ্ছে তিনটা, হচ্ছে তিন ধরনের নন ফাইনাইট ভার্ব, এটা হচ্ছে জিরান্ট, পার্টিসিপল, ইনফিনিটিভ। তো এটা হচ্ছে জিরান্ট, এটা কিভাবে জিরান্ট হলো এটা হচ্ছে আমরা পরবর্তীতে দেখবো। দেখো এগুলো কিন্তু টাইপস আর হচ্ছে এক্সাম্পল থেকে আসছে, মূলত এরকম প্রশ্ন কিন্তু টাইপস আর এক্সাম্পল থেকে আসতে পারে। তো তারপরে হচ্ছে আমরা 3 নাম্বার যে টাইপ, 3 নাম্বার টাইপে আমরা যাবো,
ঠিক আছে। তো 3 নাম্বারটা, এখন 3 নাম্বারটা একটা কি আসতে পারে, টাইপ 3। টাইপ 3 আসে তোমার হচ্ছে ইন্টারচেঞ্জ অফ পার্টস অফ পিস, ইন্টারচেঞ্জ চেঞ্জ অফ পার্টস অফ পিচ। ইন্টারচেঞ্জ অফ পার্টস অফ পিচ বিষয়টা কি ভাই, এটা বুঝতেছি না। এটা হচ্ছে তোমার যে কোনো একটা ওয়ার্ড দেওয়া থাকবে, ধরো এটা হচ্ছে তোমার নাউন ফর্ম দেওয়া আছে, বা হ্যাঁ নাউন, ধরো নাউন ফর্ম দেওয়া আছে। এখন ওই এই ওয়ার্ডটারই তোমার বলবো যে এটার ভার্ব ফর্ম কি হবে, বা এটার অ্যাডজেক্টিভ কি হবে, বা এটার অ্যাডভার্বটা কি হবে। ওই একই ওয়ার্ড তোমার হচ্ছে একই ওয়ার্ড তোমার হচ্ছে ভার্ব হিসেবে দেওয়া থাকতে পারে। তো এটা জিজ্ঞাসা করবে এই ওয়ার্ডটার নাউন ফর্মটা কি হইতে পারে। তো এরকম একটা ফর্ম থেকে আরেকটা ফর্মে, নাউন থেকে অ্যাডজেক্টিভ, অ্যাডজেক্টিভ থেকে হচ্ছে ভার্ব, বা এরকম ভার্ব থেকে হচ্ছে নাউন, আচ্ছা অ্যাডজেক্টিভ থেকে ভার্ব, তো অ্যাডভার্ব থেকে হচ্ছে এক্সিকিউটিভ, এরকম হচ্ছে কি চেঞ্জ, ইন্টারচেঞ্জ। ইন্টার মানে হচ্ছে নিজেদের মধ্যে বা ভিতরের মধ্যে, চেঞ্জ মানে হচ্ছে পরিবর্তন, হচ্ছে এই যে গঠনগত একটা পরিবর্তন আসতেছে, মানে হচ্ছে পার্টস অফ পিসগুলো নাউন থেকে এক্সিকিউটিভ, এগুলো হচ্ছে পরিবর্তন, এটার বলা হয় কি ইন্টারচেঞ্জ অফ পার্টস অফ পিস। তো এরকম কি আসে, এরকম কিন্তু অনেক বেশি প্রশ্ন আসে, বুঝছো। মেডিকেল ভর্তি পরীক্ষাতে এটা এরকম অনেক প্রশ্ন আসে। তো এখন আমরা দেখবো एग्जांपल, মানে আছে এরকম কি কি প্রশ্ন আসে আমরা একটু দেখি, তাহলে কি আমাদের একটা আইডিয়া হবে। which one is noun from of beneficial, which one is noun from of beneficial, বেনিফিশিয়াল। তো এরকম কোন, এটা হচ্ছে মেডিকেল ভর্তি পরীক্ষা 21 আসছে না বলতো, হ্যাঁ এটা কিন্তু মেডিকেল ভর্তি পরীক্ষা 21 আসছে। তো বেনিফিশিয়াল কি, এটা হচ্ছে একটা তোমার অ্যাডজেক্টিভ। তো এটা থেকে হচ্ছে তোমার নাউন ফর্ম, এটা নাউন ফর্ম কি হবে, তো এটা নাউন ফর্ম হবে তোমার বেনিফিট। এখন এটা নাউন ফর্ম যে বেনিফিট, এটা কিভাবে আসলে এটা হচ্ছে আমরা যখন এটা সলভ দেব তখন হচ্ছে কি আমরা দেখব যে আসলে এটা কিভাবে এগুলো চেঞ্জ হয়, ঠিক আছে। এখন তো শুধু আমরা আইডিয়া নিতেছি যে আসলে কিরকম প্রশ্ন হয়। একটা কি তুমি একটা এই আইডিয়াগুলো কেন প্রয়োজন, ধরো তুমি একটা রাস্তা দিয়ে যাবে বা যে কোনো একটা জায়গায় তুমি যাবে, এখন হচ্ছে ওই জায়গা সম্পর্কে তোমার যদি একটা ধারণা থাকে যে ওই জায়গাতে যাইতে হলে তোমার কোথায় থেকে যাইতে হবে, কোথায় থেকে যাওয়ার পরে কই যাইতে হবে, কোথায় থেকে গাড়িতে উঠবা, কোথায় যা নামবা, নামার পরে কোন দিকে যাইবা। তো এটা যদি তুমি আগে থেকে একটা ধারণা থাকে যে আমার এইভাবে এই প্রসিডিউর ফলো করে আমার ওই জায়গা পর্যন্ত পৌঁছাইতে হবে, তখন হচ্ছে কি তোমার কাছে দেখবা যে একটা কনফিডেন্স থাকবে, একটা ভয় কাজ করবে না যে আসলে কি নার্ভাসনেস বিষয়টা ছিল এটা কাজ করবে না। তুমি জানো তোমার টার্গেট কি, তোমার লক্ষ্য কি, তোমার কি টার্গেট বা কি লক্ষ্য পূরণ করে তুমি ওই জায়গা পর্যন্ত যাইতে পারো, কি প্রসিডিউরগুলো ফলো করে তুমি ওই জায়গাগুলো যাইতে পারো। তো আমরা হচ্ছে আগে দেখি হচ্ছে এরকম টাইপ আসে, এরকম টাইপগুলো হচ্ছে আমার সলভ করতে হবে। এক কথা ধরে এরকম টাইপ আমি যেভাবে সলভ করতে পারবো এটাই হচ্ছে আমার কথা আর কি। তো এটা হচ্ছে তোমার হচ্ছে বেনিফিট, এরকম আসে। তারপরে আরেকটা হচ্ছে তোমার আরেকটা আসছে যে কারেক্ট অ্যাডজেক্টিভ অফ কন্টেন্ট, কি আছে কারেক্ট অ্যাডজেক্টিভ অফ কন্টেন্ট। তো এটার কন্টেন্টে তোমার হচ্ছে অ্যাডজেক্টিভ ফর্মটা কি, মানে এটা কারেক্ট অ্যাডজেক্টিভ ফর্মটা কি হবে। এটা কোথায় আসছে জানো, এটা আসছে তোমার মেডিকেল ভর্তি পরীক্ষা ভারতের, মেডিকেল ভর্তি পরীক্ষা ভারতের কিন্তু এরকম প্রশ্ন আসবে। তো এটা অ্যাডজেক্টিভ ফর্মটা হবে কন্টেম্পটিভ, এটা হলো তার অ্যাডজেক্টিভ ফর্ম, ঠিক আছে। তো এটা কিভাবে অ্যাডজেক্টিভ ফর্ম এটা আমরা দেখব। তো এরপরে তোমার কি আসছে, এরপর আরেকটা আসছে, দেখো তুমি তোমার আইডিয়া নাও যে আসলে প্রশ্নগুলো কিরকম আসে, তোমার প্রশ্ন প্রতি একটা ধারণা তোমার রাখতে হবে। তো আরেকটা হুইচ অফ দ্য নাউন ফর্ম অফ ফরগেট, হুইচ অফ দ্য নাউন ফর্ম অফ ফরগেট, ঠিক আছে। এটা কোথায় আসছে, এটা আসছে বিডিএস 21। আমি শুধু এখানে মেডিকেল এবং বিডিএস মানে ডেন্টাল, মেডিকেল এবং ডেন্টাল পরীক্ষাগুলো তুলছি, এবং বিভিন্ন ভার্সিটি এবং বিভিন্ন
হচ্ছে বিসিএস এর দেখো যে এরকম অনেক প্রশ্ন আসে। তো আমি হচ্ছে মেডিকেলগুলো তুলছি, কারণ হচ্ছে আমরা কি মেডিকেল ভর্তি পরীক্ষা দিব, মেডিকেল এবং ডেন্টাল। তো ডেন্টাল মেডিকেল হচ্ছে একই ধরনের ইয়া থাকে। তো এই অপশনগুলো আমরা দেখি যে আসলে কি কি অপশন ছিল। তারপরে ছিল হচ্ছে forgetfully, কি ছিল forgetfully, ডি ছিল forgotten। এখানে কোন ফর্মে ছিল? এটা হচ্ছে নাউন ফর্ম, হচ্ছে এটা হচ্ছে এক্সিকিউটিভ ফর্ম, এটা হচ্ছে অ্যাডভার্ব, এটা হচ্ছে ভার্ব। এটা কি অ্যাডজেক্টিভ, এটা হচ্ছে ভার্ব, এটা হচ্ছে তোমার ভার্ব ফর্ম। তো এইগুলো কিভাবে আসছে তো হচ্ছে আমরা জানবো। এটা হচ্ছে নাউন। তারপরে দেখো আরেকটা দেখাই। হ্যাঁ, আরেকটা তোমরা দেখো, ঠিক আছে। হুইচ অফ দ্য নাউন, এটা গেল হুইচ অফ দ্য ফলোইং ওয়ার্ড ইজ অ্যাডভার্ব, হুইচ অফ দ্য ফলোইং ওয়ার্ড ইজ অ্যাডভার্ব, ঠিক আছে। মানে কোন শব্দটা নিচে কোন শব্দটা অ্যাডভার্ব হবে। দেখো কোথায় আছে, বিডিএস 10-11 তে আসছে, ঠিক আছে। এখানে দেখো কি ছিল অপশনগুলো, ইকোনমিক্যালি, ঠিক আছে, মানে ঠিক আছে, ইকোনোমাইজড, সি ছিল কি ইকোনমিক, ডি ছিল ইকোনমিক্যাল, ঠিক আছে, এরকম ছিল। এখন হচ্ছে অ্যাডভার্ব ফর্ম কোন হবে, অ্যাডভার্ব ফর্মটা হবে তোমার এইটা। দেখো এইটা কিভাবে অ্যাডভার্ব ফর্ম হচ্ছে, আমরা পরবর্তীতে জানবো, একটু ধারণা দিয়ে দেবে। তুমি হচ্ছে ইকোনমিক, এটা হচ্ছে অর্থনীতি, এটা হচ্ছে তোমার নাউন, ঠিক আছে। ইকোনমিক্যাল, এটা হচ্ছে অ্যাডজেক্টিভ। ইকোনমাইজড, এটা হচ্ছে মূলত ভার্ব ফর্ম। এটা বাইরে এখন ভালোভাবে জানা নাই, পরবর্তী যখন এগুলো ব্যাখ্যা দিব তখন মানে তোমাদের বলে দিব। ইকোনমিক্যাল, এটা হচ্ছে তোমার অ্যাডজেক্টিভ। ইকোনমিক্যাল হচ্ছে অ্যাডজেক্টিভ, সাথে যুক্ত হয়েছে তোমার এলওয়াই। অ্যাডজেক্টিভের সাথে এলওয়াই যুক্ত হলে কি হয়, অ্যাডভার্ব হয়। তো এটা আমরা হচ্ছে পরবর্তী যখন ব্যাখ্যা করতে যাও তখন হচ্ছে এটা জানবো, ঠিক আছে। তো এটা গেছে হচ্ছে 3 নাম্বার টাইপ। এটা আমাদের 3 নাম্বার টাইপ গেছে। তো আমরা হচ্ছে 4 নাম্বার টাইপ। আশা করি তোমরা ধারণা করতে পারছো যে কিরকম প্রশ্ন মেডিকেল এবং ডেন্টাল ভর্তি পরীক্ষার ক্ষেত্রে আসে, ঠিক আছে। মেডিকেল এবং ডেন্টাল কি ধরনের প্রশ্ন আসতে পারে আমরা হচ্ছে দেখতেছি, এবং তোমরা আশা করি ধারণা করতে পারতেছো। টাইপ 4, সর্বশেষ টাইপ, এটা হচ্ছে তোমার সেম ওয়ার্ড ইউসেজ ডিফারেন্স পার্টস অফ স্পিচ। সেম ওয়ার্ড ইউজ as different parts of each, বিষয়টা কি, মানে এটা হচ্ছে সেম ওয়ার্ড, মানে হচ্ছে একই ওয়ার্ড, মানে হচ্ছে একটা একই ওয়ার্ড কিন্তু এটা ইউজ বিভিন্ন ধরনের। এটা তোমার হচ্ছে মানে সেন্টেন্স অবস্থান ভেদে নাউন হইতে পারে, অ্যাডজেক্টিভ হইতে পারে, ভার্ব হইতে পারে, প্রিপোজিশন হইতে পারে, অনেক কিছু হইতে পারে। মানে একই ওয়ার্ড হচ্ছে তোমার সবকিছু হইতে পারে, এক লোক তোমার হচ্ছে সব জায়গাতে এক্সিস্ট করে, ঠিক আছে, এরকমও হইতে পারে। তো এরকম কি কি ওয়ার্ড আছে, এরকম হচ্ছে অনেক ওয়ার্ড আছে। তো এরকম কেন হয়, এটা হয় হচ্ছে সেন্টেন্সে ওই শব্দটার তোমার হচ্ছে কি অবস্থানে বসে, তার অবস্থানের ভিত্তিতে তোমার হচ্ছে কি পার্টস অফ স্পিচটা চেঞ্জ হয়। তো এরকম হচ্ছে তোমার বেশিরভাগ ক্ষেত্রে এটা আসতে পারে। এটা হচ্ছে খুব গুরুত্বপূর্ণ শব্দগুলোর মধ্যে, এটা হচ্ছে অনেক গুরুত্বপূর্ণ, এবং হচ্ছে বেশিরভাগ প্রশ্ন কি এগুলো থেকে আসে। তার অবস্থান পজিশন অনুযায়ী চেঞ্জ হলে তখন কি এটা হয়। তো এটা হচ্ছে আমরা দেখি যে আসলে কি এরকম কি আসছিল আমাদের আদৌ ভর্তি পরীক্ষায় মেডিকেলের ক্ষেত্রে। আর ইউ অ্যান আর্লি রাইজার, প্রশ্ন আর ইউ অ্যান আর্লি রাইজার,
আর মানে আগে তো এটা কোথায় আসছে মেডিকেল ভর্তি পরীক্ষা 20-21 আসছে দেখুন মেডিকেল ভর্তি পরীক্ষা 20-21 কিন্তু আসছে তো এখানে জিজ্ঞাসা করছিল আর্লি এটা কোন ধরনের পাঠ্য পিস ঠিক আছে এখানে অবস্থানটা দেখো আর্লি মূলত হচ্ছে তোমার অ্যাডভার্ব হয় ঠিক আছে আর্লিটা হচ্ছে মূলত তোমার অ্যাডভার্ব হয় কিন্তু এখানে অবস্থান বেদে তোমার কি হয়েছে এটা হচ্ছে তোমার অ্যাডজেক্টিভ এখন কিভাবে অ্যাডজেক্টিভ হচ্ছে আমরা পরবর্তী ব্যাখ্যা দিব তো এটা যদি অ্যাডজেক্টিভ হয় এটা কি হবে এটা এখন যদি বলে যে আর ইউ অ্যান আর্লি রাইজার এখানে রাইজারটা কি এটা হচ্ছে যদি এরকম প্রশ্ন আসতে পারে হইতে পারে প্রশ্ন রাইজার এটা হচ্ছে নাউন তো এটা তোমার হচ্ছে আর্টিকেল আর নাউন আর্টিকেল আর নাউন মাঝখানে যদি কোনো একটা ওয়ার্ড থাকে এটা অ্যাডজেক্টিভ হয় এটা আমরা জানি এরকম কি প্রশ্ন আসতে পারে ঘুরে ফিরে তো দেখো তারপর হচ্ছে একটা উই ওয়ার্ক এটা হচ্ছে রিসেন্ট যে ভর্তি পরীক্ষা 23-24 হয়েছে এটাতে আসছে উই ওয়ার্ক এভরিডে we work every day except Friday ঠিক আছে ফ্রাইডে ছাড়া আমরা প্রতিদিন কাজ করি তো এটা কি একবার রিসেন্ট 23-24 এটা কিন্তু আসছে ঠিক আছে 23-24 আসছে প্রশ্ন ছিল অ্যাকসেপ্ট এটা কোন ধরনের পার্টস পিস অপশন ছিল নাউন তোমার প্রিপোজিশন অ্যাডজেক্টিভ অ্যাডভার্ব কি হইতে পারে তো এখানে হচ্ছে তোমার এটা হচ্ছে প্রিপোজিশন এখন এটা কিভাবে প্রিপোজিশন অনেকেই বলতে পারে যে আসলে এটা কিভাবে প্রিপোজিশন এটা হচ্ছে আমরা পরবর্তীতে জানবো তারপরে কি বলে ফাইনাল হচ্ছে কি তোমার নাউন তো নাউন হচ্ছে তোমার নাউনের আগে কি বসতে পারে নাউনের আগে তোমার প্রিপোজিশন বসতে পারে অ্যাডজেক্টিভ বসতে পারে এখন এটা অ্যাডজেক্টিভ হবে নাকি প্রিপোজিশন হলো এরা কি আমরা পরবর্তীতে জানবো আমরা সলভিং ক্লাসটা দেখতে থাকবো তারপরে আরেকটা তোমাদের দেখাই এরকম তুমি যদি প্র্যাকটিস আমাদের হচ্ছে কোশ্চেনগুলোতে আমাদের গ্রুপে আমাদের হচ্ছে টেলিগ্রাম গ্রুপ আছে এখানে যদি তোমরা প্র্যাকটিস করো তাহলে তো অনেক প্রশ্ন এগুলো দেখতে পারবে আর হচ্ছে বিভিন্ন বইগুলো খুলে রাখো যে প্রশ্ন কি অভাব নাই এরকম প্রশ্ন তারপর হচ্ছে আই হ্যাভ টোল্ড ইউ টুয়াইস I have told you এখানে এরকম কি আসছে এটা হচ্ছে মেডিকেল ভর্তি পরীক্ষাতে আসছে মেডিকেল ভর্তি পরীক্ষা এটা হচ্ছে 21 সম্ভবত আসছে ঠিক আছে 21 হয়তো এরকম এটা আসছে টুয়াইসটা কি টুয়াইসটা মূলত মানে হচ্ছে সচরাচর জেনারেল এটা কি অ্যাডভার্ব এখানে সরি এটা হচ্ছে সচরাচর জেনারেল এটা কি এটা হচ্ছে তোমার অ্যাডজেক্টিভ হয় কিন্তু এখানে এই বাক্যের ব্যবহারটা হচ্ছে তোমার অ্যাডভার্ব ঠিক আছে এই বাক্যে এটা কি অ্যাডভার্ব হিসেবে ব্যবহৃত হয়েছে তো এখন এটা কিভাবে অ্যাডভার্ব হয়েছে এটা কি আমরা পরবর্তীতে জানবো যখন আমরা এগুলার হচ্ছে পুরো কেস এটা স্টেপ অনুযায়ী যাব আমরা কোন স্টেপে গেলে কিভাবে সলভ করতে পারবো স্টেপ অনুযায়ী যাব তো এখন হচ্ছে ভর্তি পরীক্ষায় যে পার্টস অফ পিসগুলো আসে এখন এই চারটা কেসগুলো আমরা হচ্ছে সমাধান করব এবং চারটা কেস যে আমরা সমাধান করব এই সমাধানগুলো হচ্ছে কি কি স্টেপ ফলো করলে আমরা করতে পারি এখন হচ্ছে আমরা এই স্টেপগুলোতে যাব ঠিক আছে এই স্টেপগুলো হচ্ছে আমরা কি সুন্দরভাবে সলভ করব যে আসলে টাইপ 1টা কিভাবে সলভ করতে পারি টাইপ 2 টাইপ 3 টাইপ 4 এটা কি কি প্রসিডিউর ফলো করলে আমরা ইয়া করতে পারি এখন হচ্ছে আমরা এটা দেখব ঠিক আছে তো দেখো যে টাইপ 1 হ্যাঁ টাইপ 1 দিয়ে আমরা শুরু করতেছি